বড় বড় সাইজের আছে কিন্তু দুজন তিনজন খাবো, এত বড় নিয়ে গিয়ে কী হবে, তাই না? লাল গোলা দেখি কী মাছ নেওয়া যায়। তো বন্ধুরা, ফুড উইথ ব্যাচেলার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা চালু করেছি। দেখুন, দেখতে থাকুন লাস্ট অবধি, শুরু থেকে। ওরা আর একটু আজকে ধুয়ে ফেললাম, এখানে ওয়াশ করে ফেললাম। এই যে জলের নল, এখান থেকে জল নিয়ে এখানে বাইরে করে ধুয়ে ফেলেছি। এবারে যাবো বাজারে, দেখতে থাকো, সবজি বাজারে। খালি রাস্তা আজ বাজার করে চলে এলো ঝন্টুদা। ঝন্টুদা, হয়ে গেল বাজার। ও সবার আগে ডাব খাবো এখানে বাজারে, ডাব বাজারে এসছি। চলো চলো, এখানে আস্তে আস্তে চালাচ্ছে কেন? আচ্ছা, এখানে জোর করে চালা না, সেখানে চালায়নি। ডাবওয়ালা বসেনি নাকি? বসেছে বসেছে। চলো এখানে ঠেকে দাও, সেখানে রাখার জায়গা নেই ওটা। এমনভাবে ঠেকালে লোক মারতে আসবে। লম্বা করে ঠেকাবো তো, ঠেকে তো বড় এসো। ওই কাকার কাছে नीला नारियल पियेंगे, 40 रुपया। दो करो, दो ना नहीं पीने का। 40 रुपया बोलो। रविवार को भाव कम करने का, हम लोग आते हैं ना पीने के लिए। हमारी बात सही, पर सामने से महंगा मैं भी क्या करूँ? मैंने आज का तो मैं तुमको 25 में दिला दो। কচি কচি ডাব বেরোবে, এত সুন্দর টেস্টি। এই ডাব মোটামুটি খাওয়া হয়ে গেছে। ডাব খেয়ে এবার চললাম মাছ বাজার যাব। দেখুন ডাব বাজার, ওই কোনটাতে দাঁড়াবে, রজনীগন্ধা খেতে হবে কাকার কাছে। रजनीगंधा खाबो। अगर रजनीगंधा दो ना 5 वाली, 4 और 2 00। ना 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 ना, सही बात है बेटे, ऑनलाइन नहीं, आज तो कैश ही दूंगा, लेके आया हूँ कैश, मगर छुट्टे देने पड़ेंगे हमको। क्या विमल खाएगा? 2 विमल दे दो। सब बाजारे खाता चोरी तो ये डाबर पयसा गुटकार पयसा। तो खड़े खड़े पुलिस वाले के साथ बहुत देर तक बात किया, अभी मसाला खाने आया था। हमारे से गए 3 বাজা, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশওয়ালার সঙ্গে অনেক ধরে গল্প করে 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 সেও মশলা খেতে এসেছিল, আমরা মশলা খেলাম। এই মাছ বাজারে চলে এসেছি। মাছ বাজারে ঢুকা মানে বন্ধ। 1 मिनट रुका, बैठा बैठा बोलो। এই কি মাছ এসছে বাবা, চলে আসতে কোথা? শিঙি মাছগুলো কালো কুচকুচ করছে, দেখ। বাইরে থেকে নিলে ঘরে গিয়ে সাফ করতে হবে। চেলা মাছও পাওয়া যাবে, চেলা মাছ, মরলা মাছ, বাটা মাছ। সমুদ্রের মাছ এগুলো, সমুদ্রের মাছ। কালো মাছ সাফ করছে, কালো মাছ এইটা বড়। এদিকেই ঢুকি মাছ বাজারে।
আচ্ছা, মাছ বাজারে লোক কম কেন? মাছ বন্ধ হয়ে গেছে, কত ছুটি মাথায় আছে মনে হচ্ছে। হাত দিতে পারবেনি বলে এ করছে, অমনি কুড়ে একদম, এত কুড়ে দেখিনি আমি। চুপ করে দাঁড়িয়েছে, গন্ধ তাড়াতাড়ি পালিয়ে যাবো এখান থেকে। ডিমের মতো বেগুন, শাকের যা অবস্থা হয়ে গেছে, কুমড়ো শাকে লাউ পাওয়া যাচ্ছে এখানে, পুঁই শাক, লাভ আছে। क्या बात है, কেমন দেখতে মাছগুলো, ছাল ছেড়ে গেছে পুরো। জুতোর বাজার লেগে গেছে, মাছ বাজারে মাছ নিয়ে হয়ে গেছে। চলো এবারে সবজি বাজারে। ওই দৌড়েছিল তো সকালবেলা কিছু গান। সবজি বাজারের সামনে চলে এসছি। এই সবজি বাজার কি আছে, সবজি আলু আর পেঁয়াজ নিয়ে নিই এখান থেকে। দেখতে পাচ্ছেন এই যে মাছের মাথা, আর এইখানে হচ্ছে মাছের ডিম হয়ে গেছে। বোঝা যায়নি, কাটার পরে বুঝতে পারলাম মাছের ডিম হয়ে গেছে। আর এখানে দেখুন এই যে পুঁই শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, পুঁই শাক, এইটা হচ্ছে কুঁদরি, আলু, বেগুন, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা কেটে একটা সবজি হবে, আর মাছের মাথা দিয়ে আর ডিম, মাছের ডিম ভাজা, এরকমভাবে রান্না হবে। তো দেখতে থাকুন আপনারা। ডিম দেখতে পাচ্ছেন এরকম কত হয়েছে, 1 কিলো 200 মাছ, তার 250-300 গ্রাম তো ডিম খালি বেরিয়ে গেছে। মাছের কী খেতে ভালো লাগবে জানি না, নিয়ে তো চলে এসছি, আর কী করা যাবে। এরপরে মাছের মাথাগুলো ভাজবো। নাকি তেলে ছেড়ে দিয়েছি, নুন লঙ্কা দিইনি এখনো, সরি নুন আর হচ্ছে হলুদ দিয়ে দেবো এতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই শাকটাকে বালতিতে ভিজিয়ে দিয়েছিলাম, এই কারণে এতে বালি ডালি থাকে তো এই কারণে যে ভিজিয়ে যে তুলে নিচ্ছি। আর হচ্ছে এরপরে এটা সবজি করব। এই যেখানে প্লাস্টিকের চুবড়ি আছে, চুবড়িতে তুলে নিয়েছি। আর এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছিলাম, মুড়ো ভাজছি, মুড়ো দিয়ে সবজিটা হবে। তো আপনারা দেখতে থাকুন, ততক্ষণ করি। এইভাবে চুনো চুনো করে ভেঙে নেবো, তবে ভালো করে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, তেল এই এতে প্রথমে বেগুন দিয়ে নেব। এরপরে আলুগুলো দিয়ে দিই। এরপরে দিয়ে দেবো কুঁদরিগুলো। কুঁদরিগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে, খারাপ হতে চালে গেল, ওই জন্য ওদের সবজিতে দিয়ে দিই, তাতে সবজিটা খাওয়া যাবে। এখন গরমের জন্য কী বলে, সবজি খুব কম খাওয়া হচ্ছে, ঠিক আছে। তো ওই কারণে খারাপ হয়ে যাবে কেন, সবজিতে দিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি,
একটা তেজপাতা নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাটা বরাবর। তেল আমার হয়ে গেছে গরম, তো পেঁয়াজগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে নেবো, জিরেগুলোও দিয়ে দেবো। তেজপাতাটা আগে দিয়ে দিলে হতো, আমি ভুলে গেছি ভিডিও বানাতে বানাতে। আর এখানে আমি এই যে আদা রসুন ঠুকে নিয়েছি গ্লাসে, এই যে শাক, তেল হয়ে গেছে, এটা দিয়ে দিয়েছি, ভেজে নিয়ে মশলা করে তারপর ওইসব দিয়ে দেবো, যা কিছু ভেজে রাখছিলাম আগে থেকে, বুঝতে পারছি সব দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি এবারে, 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি, কেন শাকের সবজিতে এমনিতেই হলুদ দিতে লাগে না। আর এই 1 চামচ লঙ্কা দিয়ে নেবো এতে, মানে একটু ঝাল ঝাল দরকার। শাকগুলো এতে দিয়ে নেবো, দেখুন শাক দিয়ে নিয়েছিলাম। এবার এই যে ভেজে ভুজে রেখেছিলাম বেগুন টেগুন করে, এইগুলোকে ওতে দেবো। এখন মাছ দেবো না, মাছের মাথাটা একটু পরে দেবো। কোনাতে দিয়ে নিয়েছি, এই যে নেড়ে নেবো, একটু কষে নেবো, নাড়া তো হয়ে গেছিলো, কষে নেবো এবার। এরপরে মাছের মাথাগুলোও দিয়ে নেবো, ভেজে রেখেছিলাম। তো চান টান হয়ে রেডি, এখন এক জায়গায় যাবো একটা কাজে, একটা বন্ধুর দোকানে বেরিয়ে পড়েছি। এখন 12টা 15 বাজে। আমি রান্না করতে করতে পছন্দটাকে হ্যান্ডেলিং ছেড়ে দিয়েছি, পছন্দটা রান্না করছে, ডাল করছে আদা রসুন দিয়ে। আর এই যে এখানে সবজি রেডি, চা খেয়ে নিই। ধরো সবা, চায় মশলা আনতে গিয়েছিলাম। আচ্ছা বোকা বড় উঠলো। নেশা বাদ দিই, শুধু একটা নেশা কি হচ্ছে ওসব বলা না, সামনে গলিটাতে ঢুকে যাবে, ঢুকে পড়েছি। ওই দেখ না, সামনে রেখে দাও না, বাস। তোমারটা আমিও ভুলে গেছি, এইটাই হবে, এইটা না এইটা, এই বিল্ডিংটা। এখানকার সিঁড়ি খতরনাক, একদম খাড়াই। বাস এসে গেছি।